আমরা এখন আছি দুধপাত্রিতে, দ্য ভ্যালি অফ মিল্ক। চারিদিকে শুধু বরফ আর বরফ, মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। নদী পার করার একটা সেতুও আছে, টেম্পোরারি। প্রচুর মানুষের ভিড় চারিপাশে, অসংখ্য ট্যুরিস্ট এসছেন দুধপাত্রি ভিজিট করতে। দুধপাত্রি বাদগাম জেলায় অন্তর্গত। শ্রীনগর থেকে 42 কিলোমিটার দূরে দুধপাত্রি। প্রচুর বরফ পড়েছে 2-3 দিন আগে, আর চারিপাশে অসংখ্য মানুষ। নদীর জল দুধের মতো বয়ে যাচ্ছে আরও নিচে। দুধপাত্রি দ্য ভ্যালি অফ মিল্ক সমুদ্রপৃষ্ঠ থেকে 2730 মিটার উচ্চতায় অবস্থিত দুধপাত্রি। আমাদের কাশ্মীর ট্যুরের প্রথম দিন শুরু করেছিলাম আমরা দিল্লি থেকে, তারপরে অমৃতসর হয়ে আমরা এসেছি শ্রীনগর। আজকে আমাদের কাশ্মীর ট্যুরের প্রথম দিন। লোকাল লোকজন এখানে চাও এবং ম্যাগি দুটোই বিক্রি করছেন। আমরা এরকম ঘোড়ায় চড়ে এসেছি, খচ্চর আসলে এটা। মোট 6 জনের টিম। অসংখ্য ঘোড়া এখানে সওয়ারি নিয়ে এসছে এবং তারা অপেক্ষা করছে আবার ফিরে যাওয়ার জন্য। প্রত্যেক ঘোড়ার সঙ্গে একজন করে গাইড আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে এসছেন। এই যে আমাদের গাইড। ওপরে চারিপাশে অসংখ্য পাইন গাছের সারি। এই অপূর্ব দৃশ্যকে ক্যামেরায় বন্দি করার মতো ক্ষমতা আমাদের কারো নেই। যা দু চোখে দেখে অনুভব করা যায়, ক্যামেরায় তার সাধ্য নেই সবটাকে বন্দি করে ফেলায়। তবুও আমরা আমাদের লোভ সামলাতে পারি না। আমাদের এই সমস্ত স্মৃতি আমরা আমাদের মুঠোফোনের ক্যামেরায় ভিডিও করে বন্দি করে নিয়ে যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা এখন দেখতে পাচ্ছ দুধপাত্রি। এই যে পুলটা বলছিলাম, একটা ছোট্ট পুল, সেটা মানুষ পারাপারের চেষ্টা করছে। আর সবাই খুব এনজয় করছেন এই সমস্ত জায়গাটা, সমস্ত দ্য ভ্যালি অফ মিল্ক দুধপাত্রি। তোমরা আছো জিও দুধপাত্রি। পাহাড়ে একদম বরফে ঢেকে রয়েছে। দ্য ওয়ার্ল্ড অফ স্নো, দ্য ওয়ার্ল্ড অফ আইস। চারিদিকে শুধু বরফ আর বরফ। ইচ্ছা করে এখানেই থেকে যায় সারা জীবন। নদী বয়ে যাচ্ছে,
খুব ধীরে ধীরে, অসম্ভব সুন্দর। চলো বলো। चलो खेल खेल में हम लोग सारे इकट्ठा हुआ है दूध पत्री में। मारो देखता, चलो देखो चलो देखो। मारो मारो। अच्छा, बहुत अच्छा है। कहिए कुछ। जो भी मन चाहे कहिए। पूरा जन्नत है। और कुछ। देखा अचानक से 1-2 दिन के बाद